চীনে শাস্তি বা জেল এড়াতে মারামারির পরিবর্তে থুতু ছোড়ার একটি অদ্ভুত প্রবণতা সামনে এসেছে। ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। এগুলোতে দেখা যায় দুই ব্যক্তির মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে তারা হাতাহাতিতে না গিয়ে একে অপরের দিকে থুতু ছুড়ছেন। মূলত থুতু ছুড়তে ছুড়তে একজন শেষ পর্যন্ত সরে যান। এভাবেই শেষ হয় থুতু যুদ্ধ। চীনের আইন অনুযায়ী কাউকে শারীরিকভাবে আঘাত করলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং এজন্য কারাদণ্ড বা বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে থুতু নিক্ষেপ করলে সেটিকে তুলনামূলক কম গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়, ফলে শাস্তি তুলনামূলকভাবে হালকা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনেকেই মারামারির বিকল্প হিসেবে এই পদ্ধতি ব্যবহার করছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের আচরণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ থুতুর মাধ্যমে বিভিন্ন সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশ্লেষকদের মতে আইনের কঠোরতা এড়াতে এমন আচরণ বাড়তে থাকলে তা সামাজিক শৃঙ্খলা ও জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। 打的。